এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি একজন বিস্ময় বালককে, যার বয়স ৮ বছর। ৭ মাস সময়ের মধ্যে সে পবিত্র কোরআনকে হিফজ করেছে, যাকে দেখা মাত্রই বুকের ভেতরে মায়া জন্ম নেয়। আশরাফ আলী, শরীয়তপুরের প্রতিযোগী হাফেজ আশরাফ আলী এবারে আসছে মঞ্চে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধু, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ আপনি মাশাআল্লাহ। কেমন আছেন? মাশাআল্লাহ। রেডি? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فآت ذا القربى حقه والمسكين وابن السبيل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا مس الناس ضر دعوا ربهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه ثم إذا أذاقهم منه رحمة إذا فريق منهم بربهم يشركون ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون. أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون. وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون. أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون. فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون. وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله. وما آتيتم
يضعفون হাসবুক। صدق الله العظيم পিএইচপি কোরআনের আলো পিএইচপি মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি যখন এই প্রোগ্রামটি উপস্থাপনা করি, আমার কাছে সকল প্রতিযোগী সমান, সকলের জন্য সমান দরদ মায়া আমাদের থাকে, সকলেই ভালো করুক সেই প্রত্যাশা থাকে। কিন্তু তারপরও কিছু কথা থেকে যায়। এই ছোট্ট শিশু, 8 বছরের শিশুরা যখন পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করে, তখন মনের আবেগকে আটকে রাখা যায় না। আর যখন সে শুরুতে পারছিল না, সে কোনো কারণে আটকে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, আপনি কি বলবেন? এটা জাস্ট আমাদের একটা ফরম্যাট আর কি, যে আয়াতটি তেলাওয়াত করা হবে সেই পৃষ্ঠার শুরু থেকে। তো তাকে যখন মনে করিয়ে দেওয়া হলো যে এটা ওই পৃষ্ঠাটা, অমুক পাড়ার ওই পৃষ্ঠা, তখন কিন্তু নির্ভুল এবং খুব আত্মবিশ্বাসের সাথে কিন্তু সে তেলাওয়াত করে গিয়েছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, এগিয়ে যাও। আমি আমার আবেগ থেকে আমি একটি কথা বলতে চাই। নামাজ পড়তেছিলাম নিচে, তো ছেলেটি এই নামাজ পড়ে কাঁদতেছে। তো আমিও এর জন্য খাস করে দোয়া করেছি, আল্লাহ এই ছেলেটা, এত ছোটো ছেলেটা দুবাইতে এসে, অন্য দেশ থেকে অন্য দেশে এসে এতটুকু যে স্পিড নিয়ে কোরআনে এত সুন্দর একটি তিলাওয়াত করেছে, এর জন্য আমি তার ভবিষ্যৎ এবং তার উস্তাদকেও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। জনাব শোয়েব মাহমুদ। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করতেন, তাহলে থরথর করে কাঁপতো ভয়তে, মানে নিতে পারতো না কোরআনের যেই ওয়েট। আমি আশ্চর্য এই কম্পিটিশনে এসে যখন দেখলাম সবচেয়ে ছোট বন্ধু, সবচেয়ে ছোট প্রতিযোগী আশরাফ আলী, তখন বারবার এই আয়াতটি আমার মনে পড়ছিল যে ছোট মানুষ বুকে কিভাবে ধারণ করে আছে পুরো কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মুজিজা আপনারা যদি দেখতে চান, মুজিজা খালেদা, দেখুন এই ছোট বাচ্চাটি কোরআনে কারীম কিভাবে আয়ত্ত করেছে। এটি আল্লাহ তাআলার মুজিজা, দেখার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সত্যি প্রিয় দর্শক, আশরাফ আলীর ডেডিকেশন, এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষার বিষয়। আশরাফ আলী, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। নিশ্চয়ই দর্শকরাও তোমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন এবং দোয়া করছেন। السلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো